নবীর গায়ে আঘাত করেছে, বেঈমানেরা নবীর গায়ে আঘাত করেছে। নবী বদদুয়া করলেন না। জিবরাইল আমিন বলল, ও পয়গম্বর, আপনার ওই উম্মতেরা ধ্বংস হোক যারা রমজান পাইয়া রোজা রাখলো না। রাসূল যখন মিম্বারের মধ্যে পা রাখেন তখন রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি কোনোদিন মিম্বারে উঠতে আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? নবী আমার ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বারের মধ্যে পা রাখলাম জিবরাইল আমিন আমার কাছে আসলো আর ডাক দিয়া কয়, হে পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায় দেন যে উম্মতেরা এই রমাদান পায়ে রমজানের মাসের রোজা রাখলো না এবং নাজাতের জন্য আল্লাহর কাছে ফয়সালা করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। ওরে নবীর উম্মত, রাসূলের কাছে জিবরাইল তো কত প্রস্তাব নিয়ে আসলো, কিন্তু কখনো আমিন বললেন না। এখানে কেন আমিন বললেন? নবী আমার যখন তায়েফের বাসীর কাছে যায়, তায়েফবাসী যখন নবীর গায়ে আঘাত করলো, নবী রক্তাক্ত হয়ে গেল, জিবরাইল আমিন আসলো, ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার দেন এখনই তায়েফবাসী উল্টে দেওয়া হবে। দেখেন নবীর গায়ে আঘাত, নবীর রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এরপরও নবী ডাক দেয়া কয়, জিবরাইল খবরদার, এরা আমার উম্মত, এদেরকে কষ্ট দিও না, এদেরকে ধ্বংস করিও না। নবীর গায়ে আঘাত করলো, তারপরও নবী বদদুয়া করলেন না, কিন্তু বেরোজাদারের জন্য নবী বদদুয়া করে বললেন আমিন। তার মানে বুঝা গেলেও কত কঠিন। নবীর গায়ে আঘাত করে নবী কষ্ট পায় না, কিন্তু রোজা না রাখলে নবী কষ্ট পায়। নবীর গায়ে আঘাত করেছে, বেঈমানেরা নবীর গায়ে আঘাত করেছে, নবী বদদুয়া করলেন না। জিবরাইল আমিন বলল, ও পয়গম্বর, আপনার ওই উম্মতেরা ধ্বংস হোক যারা রমজান পাইয়া রোজা রাখলো না, নাজাত পাইল না, তারা ধ্বংস হোক। নবী বললেন, হে জিবরাইল আমিন, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীর গায়ে আঘাত করলো, নবী বদদুয়া করলেন না, কিন্তু রোজা রাখে নাই, বেরোজগারের জন্য নবী দোয়া করলেন। ওরে নবীর আশিকের দল, নবীর জন্য যদি তোমার মায়া হয় তাহলে একটা রোজাও ছাড়বা না। আল্লাহর মহাব্বতে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যে জুমাটা পাবো সেটা হচ্ছে রমাদানের প্রথম জুমা হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা রমাদানের প্রতি খুব খেয়াল রাখি, গুরুত্ব রাখি। কারণ রাসূল যখন এ রমাদান শাবান মাসের শেষ তারিখ আসে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে গোলাকার করে জরুরিভাবে বৈঠক বসে সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে কি ছিল? হাদিসের কিতাবে পাওয়া যায়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমাদের সামনে এক বরকত মাস উপস্থিত হয়েছে। এই বরকত মাস, সেটা কেমন বরকত মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাসের প্রথম রাত্রে আগমন হয় তখন জান্নাতের তলদেশ থেকে একটা জান্নাতি বাতাস দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাতাসের সাথে জান্নাতীদের দরজার কড়াগুলা হেলতে থাকে, দুলতে থাকে, আর মধুর একটা আওয়াজ হইতে থাকে। জান্নাতীওয়ালারা বলে, এই আওয়াজ আমরা আগে আর কখনো শুনি নেই। বলেন সুবহানাল্লাহ। এই মাস কেমন মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস যখন উপস্থিত হয়, এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটা দরওয়াজাও বন্ধ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরওয়াজাগুলা খুলে দেন। রাসূল বলেন, এই মাস কেমন মাস?
জানো এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরওয়াজাগুলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল তোমরা জানো এটা কেমন মাস। এটা এমন মাস যেই মাসের সম্মানে শয়তানকে আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, যাতে করে বনি আদম সুন্দরভাবে ইবাদত করে, উম্মতরা যাতে করে সুন্দরভাবে ইবাদত করতে পারে। মদিনার নবী বলেন, যেই ব্যক্তি 30টা রোজা সুন্দরভাবে আদায় করলো এবং কি তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। হর কে দারদ খৌফে হক দার দিল মদাম জন্নতুল মাওয়াদ হদো ওরা মাকাম জুজবা হকজি জে মখাজ ইনসো জাগান ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এই মাসের দাম কেমন, এই মাস কেমন দামি মাস। এই মাসে রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল এমন বরকতময় মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। শাহরুন মুবারক, এটা বরকতওয়ালার মাস। কেমন বরকত এই মাস, কেমন বরকতের মাস। নবী আমার জানায় দেয় উম্মত, এই মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওই নফল ইবাদতকে একটা ফরজের সওয়াব দান করবেন। এই মাসে যদি কোনো আল্লাহর গোলাম একটা ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দান করবেন। ওরে গোলাম, এই মাস এমন বরকতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে যারা রোজা রাখবেন তাদেরকে 5টা জিনিস দ্বারা আল্লাহ সম্মান দান করবেন। 1 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ মৃগ নাভির চাইতে বেশি সুগন্ধ আল্লাহর কাছে। 2 নম্বর, রোজাদারের জন্য মাছ গাছগাছালি তরুলতা সবাই ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া করতে থাকে। 2-3 নম্বর, রোজাদারের সম্মানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নম্বর, রোজাদারের সম্মানে ওই যে জালেম শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। 5 নম্বর, রমাদানের শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পরিপূর্ণভাবে ক্ষমা করিয়ে দেয়। এই 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে দিবেন। আরে নবীর উম্মতের দল, রাসূল আমার জানাই এই রমাদান মাস কেমন দামি মাস। এই রমাদান মাসে যদি সুন্দরভাবে কেউ রোজা রাখে, একটা রোজাও বিনা কারণে ছাড়বে না, একমাত্র ইখলাসের নিয়তে খাঁটি ভেবে আল্লাহর জন্য রোজা রাখবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাদার রোজা আমার, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আরে নবীর উম্মতের দল, রোজার এত দাম, আল্লাহর কোন বান্দা যদি ইখলাসের সহিত 30টা রোজা সুন্দরভাবে আদায় করে এবং কি সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানা দেয়, হে পয়গম্বর,
আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, যে ব্যক্তি 30টা রোজা সুন্দরভাবে আদায় করলো এবং তারাবির নামাজ আদায় করলো, তার গুনাহ কেমনভাবে মাফ হয়ে যাবে রাসূল আপনি জানেননি? রাসূল বলেন, ও আল্লাহ, কেমনভাবে তার গুনাহ মাফ হবে একটু জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, একটা সন্তান যেমন এখন প্রসব বেদনা করলে তার আমলনামায় গুনাহ বলতে কোনো কিছুই থাকবে না, আল্লাহর যে গোলাম 30টা রোজা আদায় করবে এবং কি তারাবির নামাজ আদায় করবে, মনে হয় যেন সে এই মাত্র মায়ের পেট থেকে প্রসব হয়েছে, তার জিন্দেগিতে কোনো গুনাহ মাত্র থাকবে না। আরে নবীর উম্মতের দল, রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব, বেশি বেশি নফল ইবাদত। নফল ইবাদতের কেমন দাম, কেমন দাম! আরে নবীর উম্মত, রোজা আল্লাহর প্রদত্ত একটা ইবাদত, ফরজ বিধান। রসুল যখন মিম্বারের মধ্যে পা রাখেন তখন রসুল বললেন আমিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি কোনোদিন মিম্বারে উঠতে আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? নবী আমার ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বারের মধ্যে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো আর ডাক দিয়া কয়, হে পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায় দেন যে উম্মতেরা এই রমাদান পায়ে রমজানের মাসের রোজা রাখলো না এবং নাজাতের জন্য আল্লাহর কাছে ফয়সালা করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হোক। রসুল বললেন আমিন। ওরে নবীর উম্মত, রসুলের কাছে জিবরাইল তো কত প্রস্তাব নিয়ে আসলো, কিন্তু কখনো আমিন বললেন না। এখানে কেন আমিন বললেন? নবী আমার যখন তায়েফের বাসীর কাছে যায়, তায়েফবাসী যখন নবীর গায়ে আঘাত করলো, নবী রক্তাক্ত হয়ে গেল, জিবরাইল আমিন আসলো, ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার দেন এখনই তায়েফবাসী উল্টে দেওয়া হবে। দেখেন নবীর গায়ে আঘাত, নবীর রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এরপরও নবী ডাক দেয়া কয়, জিবরাইল খবরদার, এরা আমার উম্মত, এদেরকে কষ্ট দিও না, এদেরকে ধ্বংস করিও না। নবীর গায়ে আঘাত করলো, তারপরও নবী বদদোয়া করলেন না, কিন্তু বেরোজাদারের জন্য নবী বদদোয়া করে বললেন আমিন। তার মানে বুঝা গেল কত কঠিন। নবীর গায়ে আঘাত করে নবী কষ্ট পায় না, কিন্তু রোজা না রাখলে নবী কষ্ট পায়। নবীর গায়ে আঘাত করেছে বেঈমানেরা, নবীর গায়ে আঘাত করেছে, নবী বদদোয়া করলেন না। জিবরাইল আমিন বলল, ও পয়গম্বর, আপনার ওই উম্মতেরা ধ্বংস হোক, যারা রমজান পাইয়া রোজা রাখলো না, নাজাত পাইল না, তারা ধ্বংস হোক। নবী বললেন, হে জিবরাইল আমিন, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীর গায়ে আঘাত করলো, নবী বদদোয়া করলেন না, কিন্তু রোজা রাখে নাই, বেরোজগারের জন্য নবী দোয়া করলেন। ওরে নবীর আশিকের দল, নবীর জন্য যদি তোমার মায়া হয় তাহলে একটা রোজাও ছাড়বা না। আল্লাহর মহাব্বতে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক, বলেন আমিন। আরে নবীর উম্মত, নবী আরো জানায়, ও নবীর উম্মত, যখন আল্লাহর গোলামরা যখন ইফতারির সামনে নিয়ে বসে যায় আর ইফতারির সামনে নিয়ে যখন মুনাজাতের মধ্যে শামিল হয়, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামী থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীর দল, প্রতিদিন পুরো 1 মাস নয়, প্রতিদিন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আরে নবীর উম্মত, এই রমাদানের কেমন দাম! রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম,
এই রমাদানে যদি কোনো আল্লাহর গোলাম একজন রোজাদারকে ইফতারি ভরপুরভাবে পেট ভরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব পাপগুলা মাফ করে দিবেন। শুধু এমন নয়, ওই রোজাদার রোজা রাইখা যে সওয়াব অর্জন করিল, তুমি ইফতারি খাওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। নবীর উম্মত, সেই নবীর জন্য কি মায়া নাই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমরা তো পেট ভরে উদর ভরে ইফতারি করার সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, যদি তুমি গরিব হও, একজন রোজাদারকে এক ডোক দুধ দ্বারা বা একটা খেজুর দ্বারা বা এক ডোক পানি দ্বারাও যদি ইফতারি করাইয়া নাও, আল্লাহ তাআলা তারপরও তোমার আমলনামায় সম পরিমাণ রোজাদার সওয়াব দান করবেন। নবীর উম্মত, রোজাদারের কেমন দাম! রোজাদারের সম্মানে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। রোজাদার এমন দামি, রোজাদারের জন্য সমুদ্রের মাছ দোয়া করতে থাকে। ওরে নবীর উম্মত, এই রমাদানের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাস ইবাদত করলেও যে সওয়াব নাই, এই রোজার মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতের মধ্যে একদিন ইবাদত করলে হাজার রাতের চাইতেও বেশি সওয়াব। ওই রাতের নাম সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, পয়গম্বর, সেই রাতের নাম কি? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এই রোজার মধ্যে শেষে দেখবা লাইলাতুল কদর। এই রাতে যদি তোমরা একদিন ইবাদত করো, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাইবা না, এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।